হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে ঘোষ বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে। এদিকে ওম চিৎকার করে শ্রাবণকে ডাকছে। শ্রাবণ ওমের কাছে যায়, দেখে কিনা পুরো ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওম। শ্রাবণ তো একটু অবাকই হয়ে যায়। তারপর ওম রোমান্টিকভাবে বেরিয়ে আসে, শ্রাবণ তাকিয়েই থাকে। এরপর শ্রাবণের সাথে ওম একটু রোমান্টিকভাবে ডান্স করে আর বলে যে সে শ্রাবণকে ভালোবেসে ফেলেছে। শ্রাবণকে ছাড়া সে আর কিছু বুঝতে পারছে না, তার জীবনটা এলোমেলো হয়ে গেছে। শ্রাবণকে ছাড়া সে প্রায় বাঁচতেই পারবে না, এমনই পর্যায়ে এসে পৌঁছেছে। আর এটাও বলে যে শ্রাবণ, আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ শ্রাবণ। তো শ্রাবণ বলে, আপনি আবার আগের মতো আমাকে ঠকাচ্ছেন না তো? দেখুন, আপনি কিন্তু একবার আমার মন ভেঙেছে, আর এবারেও যদি আপনি মন ভাঙার চেষ্টা করেন তাহলে কিন্তু আর কোনোদিন এই মন আর জুড়বে না। আমি কিন্তু আর কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না। এখন ওম বলে যে সত্যি শ্রাবণ, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি না থাকলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে খুব মিস করছি, আমি সত্যি ভালোবেসে ফেলেছি। এরপর রেড রোজ শ্রাবণের হাতে তুলে দেয় ওম, আর একটা ড্রেসও শ্রাবণের হাতে তুলে দেয়, বলে কিনা ওটা পরে আসতে। শ্রাবণ ওটা পরে আসে, শ্রাবণকে দেখতেও খুব সুন্দর লাগে। এরপর শ্রাবণের চোখটা বন্ধ করে দেয়, দিয়ে তাকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে। আর 3 গোনার পর শ্রাবণের চোখটা খোলা হয়। শ্রাবণ দেখে ডাইনিং রুমটা দারুণভাবে সাজানো, আর সবাই হ্যাপি বার্থডে বলে বলে বেরিয়ে আসছে। শ্রাবণ খুব আনন্দ পায়। এরপর শ্রাবণের বার্থডে কেকও এসে হাজির হয়। কিন্তু শুধু কেক কাটলে চলবে নাকি? শ্রাবণকে তো কিছু গিফট দিতেই হবে ওমকে। সবাই এটাই বায়না করেছে ওমের কাছে। ওম বলে শ্রাবণের জন্য গিফট আছে, সেটা সারপ্রাইজ। তবে শ্রাবণ এত কিছুর আগে জানতে চায় যে ওম কি করে তার বার্থডের কথা জানলো। ওম বলে, যাকে ভালোবাসি তার বার্থডের কথা জানবো না, এটা কোনোদিন হতে পারে নাকি? আর তাছাড়া আমি জেনেছি অভির কাছ থেকে, কারণ তোমার লেখা প্রত্যেকটা চিঠি আমি পড়েছি। অভি হয়তো অনেক খারাপ কাজ করেছে, কিন্তু একটা ভালো কাজ তো করে গেছে, যার থেকে আমি জানতে পেরেছি তোমার বার্থডের কথা, তোমার ভালোবাসার ক্ষমতার কথা। এইগুলো শুনে শ্রাবণ আনন্দ পায়, আর সবাইকে বলে আমার আর কোনো গিফটের দরকার নেই, এই যে এত সুন্দরভাবে তোমরা আমার এই জন্মদিনটা পালন করছো, এটাই আমার কাছে বড় উপহার। তবে সবাই আছে তো, এখন আমি আমার দিদি আর 2 বোনজিকে খুব মিস করছি। ওরা কি এখনো এসে পৌঁছালো না? তারপরে দেখা যায় ভেঙ্কি ও দিদি আর দিদি 2 মেয়েকে নিয়ে আসে। দিদি তো খুব আনন্দ পায়, বোনের জন্মদিন এত ভালোভাবে সেলিব্রেট করা হচ্ছে। কিন্তু দিদির বড় মেয়ে চোখ টাটাতে থাকে। সে বলে কিনা, এত বড় লোক বাড়ির বউ শ্রাবণ, এ বাড়িতে কটা ঘর, কোন ঘরে থাকে, সব কিছু তার জানার খুব কৌতূহল। এখন নতুন মা ওমের দাদুকে বলতে থাকে, আপনি কেমন ক্লাসলেস লোকেদের এনে তুলেছেন দেখতে পাচ্ছেন বাবা। এখন ওমের দাদু বলে, তোমার মতো ক্লাসি লোকের থেকে এরকম ক্লাসলেস লোকরা যদি বাড়িতে থাকে অনেক ভালো। তবে এখন ওমের নতুন মা প্ল্যান করছে যে কি করে শ্রাবণের দিদির বড় মেয়েকে কাজে লাগানো যায়। ওকে কাজে লাগিয়েই ওম আর শ্রাবণের মধ্যে আবার একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এরপর ওম শ্রাবণকে তার ওই সারপ্রাইজ গিফটটা দিচ্ছে। যেই ওম শ্রাবণের গলায় হার পরিয়ে দেয়, ও দিদির বড় মেয়ে টিকলি এসে হারটা ছিনিয়ে নেয়, দিয়ে নিজের গলায় পরে নেয় আর বলে শ্রাবণকে তার শাড়িটাও যেন খুলে দেয়, ওই শাড়িটা নাকি তাকেই সব থেকে বেশি মানাবে। আর এই সব দৃশ্যগুলো নতুন মা দেখতে থাকে, আর শ্রাবণকে বলতে থাকে যে শ্রাবণ, তোমার কাছ থেকে তো সব কিছুই কেড়ে নিচ্ছে, যদি ওমকে কেড়ে নেয় তখন তুমি কি করবে? এটা শুনে শ্রাবণ একটু ভয় পাচ্ছে। তবে ওমকে এত সহজে শ্রাবণের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কি হতে চলেছে জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা ইস্টিতে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।